ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসতেছেন। এদিকে সুন্দরী সুন্দরী তরুণী রমণীদেরকে বললেন, তোমরা এবার ফল কাটো আর খাও। এই সুন্দরী সুন্দরী নারীরা ফল কাটতেছে, কাটা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় দরজা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজা দিয়ে প্রবেশ করলেন, সব নারীদের হাতের মধ্যে ছিল ধারালো ছুরি, তাহারা ফল কাটতে কেবল শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম যখনই প্রবেশ করলেন, সুন্দরী তরুণীরা যখন ইউসুফ আলাইহিস সালামের নজরের দিকে একবার তাকালেন, তাকানোর সাথে সাথে অবাক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইলেন। আর এদিক থেকে ফল কাটতেছে, ফল কাটতেছে, ফল কাটতে কাটতে নিজেদের আঙুলগুলোকে দ্বিখণ্ডিত করে ফেললো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে তাদের দৃষ্টিকে নামাতে পারল না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি থেকে চোখ নামায় না। এদিকে আঙুল কেটে, হাত কেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নাই। এইবার জুলাইখা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা ফল খাচ্ছ না কেন? ফল খাও। নিচের দিকে তাকায় দেখেন রক্তের বন্যা বয়ে গিয়েছে, তাদের আঙুলগুলো কেটে খান খান হয়ে গিয়েছে। এইবার জুলাইখা ডাক দিয়ে বললেন, ওগো সুন্দরীরা, তোমরা বুঝতে পেরেছো আমি ইউসুফের প্রেমে কেন পড়েছি? সুবহানাল্লাহ বলেন। আমি ইউসুফের প্রেমে কেন পড়েছি এটা বুঝতে পেরেছো তোমরা? আমার জায়গা যদি তোমরা হতে, তাহলে তোমরা আমার চেয়ে আরো বড় কিছু করে ফেলতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাহারা ফল কাটতে গিয়ে ফল না কেটে আঙুলগুলো কেটে দ্বিখণ্ডিত করে ফেলেছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে তাদের নজরকে নামাতে পারে নাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মিশরের ওই সুন্দরী নারীগুলো যদি, মিশরের ওই সুন্দরী মেয়েগুলো যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তার সৌন্দর্য দেখতো, তাহলে তাহারা তাদের আঙুল নয় কলিজাকে দ্বিখণ্ডিত করে ফেলতো, তাহারা টের পেত না। সুবহানাল্লাহ।